হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলাটা শুরু হয়েছে এই যে সবজি দিয়ে। না না, এটা তো বললাম জাস্ট। আসলে কী জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে যে ব্রাশ ট্রাশ করবো, সেই মুভমেন্টে যে ভিডিও করবো, সেটা আমার সময় হয়ে ওঠে না। তার কারণ ওই টাইমটা থাকে আমার হাজব্যান্ডের অফিস টাইম। সো ওই টাইমটা খুব ব্যস্ত। ওকে সকালবেলার একটা খাবার রেডি করে দিতে হয়, যেটা খেয়ে অফিসে বেরিয়ে যায়। বাকি তারপর থেকে আমার মোটামুটি একটু সময় পেয়ে যাই। বলতে পারো প্রায় 10টার পর থেকে কী রান্নাবান্না হবে, কী হবে না হবে। তো তারপর থেকে আমি ভেবেচিন্তে রেখে দিতে হয় যে কী রান্না হবে না হবে। মানে আমি আগের দিন থেকেই সবসময় প্ল্যানিং করে চলতে পছন্দ করি। তো আগের দিন রাতেই আমি ভেবে নিই যে কী কী রান্না হবে। তো আগে থেকে বাজারে মাছ এনে রেখে দিয়েছিলো, যেটা ফ্রিজে ছিল। তো সেই জন্য ভেবেই রেখেছিলাম তাহলে মাছের ঝোল হবে। আর কিছু সবজি আছে, যেটার মধ্যে ছিল আলু, একটা বলেছিল যে সজনে ডাঁটার একটা চচ্চড়ি করতে হবে, মানে পোস্ত দিয়ে। তো তারপর বললো যে না, তুমি একটু টমেটোর চাটনিও করো। ও আসলে চাটনি খেতে খুব ভালোবাসে। তো এদিকে আমি একদিকে রান্না করছিলাম, অন্যদিকে টমেটো কেটে নিচ্ছিলাম। মানে আমি এরকমই করি, জানেন তো। যখন একদিকে রান্না, দুটো ওভেন আছে, ওভেনের রান্না চলছে, একদিকে ভাত হচ্ছে, কিছু ভাজা হচ্ছে, আর একদিকে আমি রান্না করি। তো আমি সেরকম করেই চলছি। আসলে মেয়েদের জীবন না বড় বিচিত্রময়। আমি যে মেয়েটা, জানেন তো, একদম রান্নাই পারতাম না। রান্নার নাম শুনলে যেন আমার ঘুম আসতো। কিন্তু এখন দেখুন, সকালবেলা রোজ ঘুম থেকে উঠে তার আগের দিন থেকে প্ল্যানিং করে রাখছি কী রান্নাবান্না করবো, প্লাস হাজব্যান্ডকে সকালবেলা কী ব্রেকফাস্ট দেবো, যেটা ও খেয়ে নিজেও একটা তৃপ্তি ফিল করবে, সঙ্গে আমার একটু তাড়াতাড়িও হবে। তো কতটা ম্যানেজ করতে শিখে গেছি নিজেকে। না এখন মনে হয় বড্ড ম্যাচিওর যে কত তাড়াতাড়ি যেন আমি বড় হয়ে গেলাম, কত তাড়াতাড়ি যেন একটা মেয়ে থেকে ওয়াইফ, একটা একটা পরিবারের, নতুন এক পরিবারের সদস্য, সব কিছু মিলে একটা আলাদা অভিজ্ঞতা। আমি জানি এই বৈবাহিক জীবন নিয়ে অনেকের অনেক অভিজ্ঞতা আছে। তো আমারও অভিজ্ঞতা খুব ভালো, খুব খারাপ, সব কিছু মিলেমিশেই আছে। তবে মেয়েদের জীবনটা বলবো সত্যি একটা বৈচিত্র্যময় জীবন। এখানে তোমাকে বয়স ম্যাটার করে না, জানো তো। এখানে অভিজ্ঞতা থেকেই তোমাকে ম্যাচিওর বানিয়ে দেবে। তোমাকে সব শিখে যাবে, তুমি সব কিছু শিখে যাবে। তুমি যেটা জানো না সেটাও শিখে যাবে। বাবার বাড়িতে না দেখে আমাদের অলসতা মনে হতো, কিন্তু এখানে আর অলসতা মনেই হয় না। যাই হোক, গল্প করতে করতে যেটা বলছিলাম, সেখানে আমি এটা ভ্যানো ভিডিওটা করেছি। আমি এখানে সন্ধ্যা প্রদীপ দিচ্ছিলাম, সেটারই আমি ভিডিও একটু ক্লিপ নিয়ে নিয়েছি। আর এদিকে হাজব্যান্ড ততক্ষণে অফিস থেকে চলে এসে বলেছে 1 কাপ চা বানাও তো। তার কারণ ওর একটু লাল চা না খেলে না তৃপ্তি হয় না।